হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সাইড ফেস আঁকানোর জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। প্রথমে উপরে একটা পার্ট নিয়ে নিচে আমি সমান দূরত্বে ভাগ করে নিলাম। এবার একটা সোজা লাইন টেনে নিব, পাশাপাশি দুইটা। ওকে, এবার এই যে অর্ধেক আছে, অর্ধেকের তিনটা ভাগের একটা ভাগ করে আমি ওইখান থেকে নাকের যে অংশ বা চোখের লেভেলের যে অংশ সেই অংশ বরাবর দাগ টেনে নাকটা আঁকিয়ে নিয়েছি। এবার ঠোঁটের অংশটা নিচের পাটের 3 ভাগের 1 ভাগের মধ্যে আমি ঠোঁটটা আঁকছি। আমি প্রথমে লাইট পেন্সিল বা মেকানিক্যাল পেন্সিল 0.5 দিয়ে ড্রয়িংটা করছি। যেহেতু আমি এখন স্কেচ বা শেডের দিকে যাচ্ছি না, জাস্ট স্কেচ করার জন্য, এজন্য আমি আগে মেকানিক্যাল পেন্সিল দিয়ে কাজটা করে নিচ্ছি। হচ্ছে চোখ আঁকবো। এবার আমি নাকের বাইরের অংশের চোখ হয় সবসময়ের জন্য খেয়াল রাখবেন। আমি মুছে নিয়েছি আমার যে দাগগুলো প্রয়োজন নয়। এবার আমি ডিটেলসে কাজ করব। আউটলাইনগুলো আগে আমি আঁকিয়ে নিচ্ছি। আমি প্রথমে যে জায়গাগুলোতে শেড দিব বা স্কেচ হবে সেইগুলো আমি আগে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি। স্কেচ করার সময় যে বিষয়টা মাথায় রাখবেন, সব সময়ের জন্য লাইটের থেকে ডার্কের দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ লাইট থেকে সহজে ডার্কের দিকে যাওয়া যায়, কিন্তু কোনো অংশ ডার্ক হয়ে গেলে সেটা লাইটের দিকে যাইতে গেলে কিন্তু আমাদের আবার দিয়ে মুছে সেটা লাইট করে নিয়ে তারপর আবার কাজ করতে হয়। এর জন্য সবসময় মাথায় রাখবেন আগে লাইট করা, তারপরে লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাওয়ার। এজন্য অবশ্যই আপনারা গ্রেডের পেন্সিল ব্যবহার করবেন। 2B, 4B, 6B আছে, আগে 2B দিয়েই শুরু করবেন লাইট স্কেচ করার জন্য। আমি কিন্তু এবার ডার্ক পেন্সিল ব্যবহার করছি, 6B পেন্সিল দিয়ে বর্ডারটা দিয়ে নিয়েছি। এবার মেকানিক্যাল পেন্সিল দিয়ে লাইট করে আগে শেডটা দিয়ে নেব, তারপরে আমি গ্রেডের পেন্সিল ব্যবহার করে ডার্কের দিকে চলে যাব। আমি যেটা ব্যবহার করছিলাম ওটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং স্ট্যাম্প। আপনাদের কাছে ব্লেন্ডিং স্ট্যাম্প না থাকলে আপনারা টিস্যু পেপার বা কটন বাড ব্যবহার করতে পারেন। আপনাদের যদি আর্ট শেখার ইচ্ছা থাকে তীব্র, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কখনো শর্ট ভিডিও বা টেনে টেনে দেখে শেখার চেষ্টা করবেন না। এতে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শর্ট ভিডিওতে কখনো ডিটেলসে বোঝানো সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবেন। আমি এখানে কিন্তু 6B পেন্সিল ব্যবহার করছি। যে অংশগুলো ডার্ক করার প্রয়োজন সেই অংশগুলোতে আর কি 6B পেন্সিল দিয়েই গ্রেডটা দেব। এখানেও আমি 6B পেন্সিল ব্যবহার করছি।
করবেন।